প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওর এই এপিসোডটাতে আপনাদেরকে স্বাগতম। বর্তমান সময়ে উইন্ডোজ 11 কিন্তু সবাই ব্যবহার করতে শুরু করেছে। তো 11 এর সবচাইতে লেটেস্ট যে ভার্সনটা সেটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি, সেই ভার্সনটার নাম হচ্ছে 25H2 25H2 উইন্ডোজ 11 25H2। তো দেখেন, এইটা যখন আমি আজকে নামাতে গিয়েছি, আপনারা একটু খেয়াল করে দেখেন, তখন এখানে আসছে ফেইল্ড নেটওয়ার্ক এরর। এই যে ডাউনলোড করতে গিয়ে আপনি ফেল হলেন, আমিও ফেল হয়েছি, আবার সাকসেসও হয়েছি। দুটো ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝায় বলছি। আপনি ডাউনলোড করতে গিয়ে কেন ফেল হলেন সেই বিষয়টা আমি আপনাকে ভিডিও শেষে দেখাচ্ছি বা বলে দিচ্ছি, কিন্তু তার আগে আপনারা এটা কিভাবে নামাবেন সেই বিষয়টা একটু দেখিয়ে দিই। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, গুগলে গিয়ে সার্চ করবেন উইন্ডোজ 11 ডাউনলোড, এটা লিখবেন, লিখে এন্টার করবেন। তো সবার প্রথমে দেখবেন যে মাইক্রোসফটের ডাউনলোড উইন্ডোজ 11 এই লিঙ্কটা আছে। এই লিঙ্কটাতে যথারীতি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে, ডাউনলোড উইন্ডোজ 11। তো এটা কিন্তু একেবারে লেটেস্ট রিলিজ ভার্সন, যেটা হচ্ছে 25H2। তো যতদিন যাবে উইন্ডোজ কিন্তু পর্যায়ক্রমিকভাবে এটার বিভিন্ন প্রবলেমগুলো সলভ করবে, বাগগুলো ফিক্স করবে, বা অন্যান্য যে সমস্ত ছোটোখাটো ত্রুটি, এবং দিনে দিনে কিন্তু এখন উইন্ডোজ 11 আপডেট হবে। তো এইটা সবচেয়ে লেটেস্ট রিলিজ। তো দেখেন, এখানে বলা হচ্ছে যে 3টা অপশন দেয়া আছে। এখানে দেখেন দেয়া আছে যে আপনার 3টা অপশন আছে। এখানে আমরা নিচের দিকে যাই দেখি, উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট, ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া, আর একটা হচ্ছে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইওএস ফর x64 ডিভাইসেস। তো আমি সবসময় মনে করি যে এই 3টা অপশনের মধ্যে আপনাদের সবচাইতে বেস্ট অপশন হচ্ছে নিচেরটা। তার কারণ আপনি আইএসও ফাইলটা আপনার কাছে থাকলেও পার্মানেন্টলি সেটা দিয়ে আপনি নিজের মতো করে রুফুস, বিসিডি বা অন্য যে কোনো সফটওয়্যার যা দিয়ে বুটেবল ডিস্ক তৈরি করা যায় সেটা দিয়ে করে নিলেন। তো এইটা আমি নামানোর জন্য প্রেফার করি এবং সবাইকে এটাই বলি। তো এইটা আপনারা যেভাবে নামাবেন, এই যেখানে দেখেন লেখা আছে দেয়ার আর 3 অপশনস বেলো ফর ইনস্টলিং অর ক্রিয়েটিং উইন্ডোজ 11 মিডিয়া। 3টা অপশন আছে, কিন্তু 3টা অপশনের মধ্যে বেস্ট কিন্তু নিচেরটাই। তো এখানে আপনারা যাওয়ার পরে করবেন সিলেক্ট ডাউনলোড, এখানে ক্লিক করার পরে দিবেন উইন্ডোজ 11 মাল্টিমিডিয়া আইওএস ফর x64 ডিভাইসেস। তো x64 ডিভাইস কিন্তু উইন্ডোজ 11 চলবে। তাদের জন্য বড়ই দুঃসংবাদ, যারা x32 ডিভাইসেস অর্থাৎ অনেক পুরাতন দিনের হার্ডওয়্যার, সেখানে কিন্তু কোনোভাবেই উইন্ডোজ 11 চালানো যাবে না। তার কারণ উইন্ডোজ 10 বা এর আগে উইন্ডোজ 7 বা আপনারা উইন্ডোজ 8 দেখেছেন, সবগুলোরই কিন্তু দুটো ভার্সন ছিল, 32 বিট এবং 64 বিট। উইন্ডোজ 11 থেকেই শুরু হয়েছে শুধুমাত্র 64 বিট। এখানে কিন্তু 32 বিটের ব্যবহারের কোনো সুযোগ নাই। যাই হোক, আমরা এটা উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও এটাকে ক্লিক করব। তারপর আমরা কনফার্ম লেখা এই লিঙ্কটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন ভ্যালিডেটিং ইউর রিকোয়েস্ট, এবং সেখানে আমাদেরকে আর একটা অপশন বা জায়গাতে নিয়ে গেল, সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা ইংলিশ ইউনাইটেড স্টেটস এটাকে সিলেক্ট করতে পারি। আমি নিজেও এটা সিলেক্ট দিয়ে ডাউনলোড করি। এরপরে আমরা এখান থেকে কনফার্ম করব। কনফার্ম করার সাথে সাথে এখানে লেখা আসছে যে ডাউনলোড উইন্ডোজ 11 ইংলিশ 64 বিট ডাউনলোড। তো আপনি যখনই এই বিষয়টা ঠিক এইভাবে করবেন, তখন কিন্তু দেখেন একটা লিঙ্ক তৈরি করা হয়ে যায় ডাউনলোডের জন্য। এই লিঙ্কটা থাকে ভ্যালিড ফর 24 আওয়ার্স, অর্থাৎ ঠিক 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভেতরে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। তবে সব কিছু ঠিক থাকার পরেও কিন্তু অনেকে ডাউনলোড করতে ফেল হচ্ছেন, সেই বিষয়টা আবার পরে বলছি। তো এরপরে আপনি যে কাজটা করবেন, 64 বিট ডাউনলোড এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এটা ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়েছে। আমরা এই যে স্ক্রিনের কর্নারে গিয়ে দেখি, দেখেন উইন্ডোজ 11 25H2 ইংলিশ x64 আইএসওটা ডাউনলোড শুরু হয়েছে। এখানে শো করছে 56 মিনিট 52 মিনিট, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা সময় শো করছে। তো এইটা আসলে আপনারা অনেকে এটা হওয়ার পরেও আপনারা ডাউনলোড করতে পারছেন না। এর কারণ হচ্ছে যে যখন আপনি ডাউনলোড করবেন
তার জন্য কিন্তু একটা মিনিমাম ইন্টারনেট স্পিড দরকার হয়। তার কারণ এখান থেকে সারা পৃথিবীর সবাই কিন্তু বর্তমান সময়ে উইন্ডোজ 11 কিন্তু ডাউনলোড করছে। তো ডাউনলোড স্পিড অর্থাৎ আপনার জন্য যে ক্লাস্টার বা স্লট যতটুকু সময় ভাগ করা রয়েছে সার্ভারে, ঠিক ততটুকু সময় যদি বেশি লাগে তাহলে এটা টাইম আউট হয়ে যাচ্ছে এবং এই আইএসও ফাইলটাকে কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না। সো আপনারা চেষ্টা করবেন হাই স্পিড কোনো ইন্টারনেট কানেকশন দিয়ে এটা নামাতে, অথবা আপনারা কাজ করতে পারেন সাধারণত মিডনাইটের পরে, রাত 12টার পরে বা রাত্রি 11টার পরে অনেকে ইন্টারনেট অ্যাক্সেস করে না, তখন কিন্তু শেয়ারিং লাইনগুলোতে ইন্টারনেটের স্পিড বেশি পাওয়া যায়, আপনারা ওই সময় নামাইতে পারেন। আর আপনারা দেখেছেন এই ফাইলটার সাইজ কিন্তু 7.2 গিগাবাইট, অনেক একটা বড় সাইজ। এটা 1 ঘন্টা লাগবে প্রায় নামতে। তো ভিউয়ার্স, আপনারা শুধুমাত্র এই ইন্টারনেটের স্পিডের তারতম্যের কারণেই এটা নামাতে ফেল করতে পারেন, আদারওয়াইজ এখানে নামানোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং আমি সবাইকে বলবো যে উইন্ডোজ 11-এর এই আইএসওটা মাইক্রোসফটের সার্ভার থেকে নামানোটাই সবচেয়ে বেস্ট। এই ছিল আজকের টিপস। আপনারা ভালো থাকবেন, দেখাবে নেক্সট ভিডিও। খোদা হাফেজ।